يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मुज़म्मिल सूरह तहा आपकी शान में उतरा मुज़म्मिल सूरह तहा आपकी शान में उतरा सदा रौला का कलमा पहुँचा लक़ब आपको मिला यासीन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना तड़पता है बहुत दिन से तेरे दरबार पे मिस्कीन रुखत एक बार दिखला दे दिले बेबस को तस्कीन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना আলহামদুলিল্লাহ অধ্যকার জলসার সম্মানিত সভাপতি ফুরফুরা শরীফ থেকে আগত জনাব পীর সাহেব কেবলাগণ হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত আমার ইমানদার ভাই ও বাবাজিরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি দুনিয়ার মধ্যে যে কয়টা বেহেশতের বাগিচা আছে
তার একটা বাগিচার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কয়েকটা বেহেশতের বাগিচা আছে। একটা বাগিচার মধ্যে গেলাম। وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মিম্বার মাঝখানের জায়গাটা বেহেশতের বাগিচা। নবী আমার সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবারা, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগিচা আছে তোমরা সেই বাগিচায় উপস্থিত হও এবং ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরামেরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগিচা কোনটি? নবী আমার জবাবে বলেন, হালাকাতুল যিকির, ওয়াজের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কথা অনুযায়ী এখন আমরা কোন জায়গায় বসে আছি? শুধু যে বেহেশতের বাগানে বসে আছি তা না। وقال رسول الله صلى الله عليه وسلم مجالس القرآن مجالس الله أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কোরআনের মজলিস আমার আল্লাহর মজলিস। বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণায় আমরা কোন মজলিসে বসে আছি? আল্লাহর মজলিসে বসে আছি। এটা যে শুধু বেহেশতের বাগান তা না। আর আল্লাহ পাকের মজলিসের চাইতে বড় কোন মজলিস আছে? যাও নাই। এর সাথে আর কিছু যোগ আছে। وقال رسول الله صلى الله عليه وسلم من زار عالما فكأنما زارني ومن صفح عالما فكأنما صفحني ومن جلس عالما فكأنما جلسني ومن جلسني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, যে আমার কোন হাক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো সেজন্য আমি নবী আমার সাথে সাক্ষাৎ করলো। যে আমার হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো সেজন্য আমি নবী আমার সাথে মুসাফা করলো। ওমান জালাসা আলিমান ফাকাআন্নামা জালাসানি, যে আমার হাক্কানি আলেমের মজলিসের মধ্যে বসলো সেজন্য আমি নবী আমার মজলিসের মধ্যে বসলো। আমান জালাসানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার মজলিসের মধ্যে বসেছে নবী বলেন সে আমার সাথে বেহেশতে যাবে। আমার নবীর কথা অনুযায়ী আমরা এখন নবীর মজলিসে বসে আছি, আল্লাহ পাকের মজলিসে বসে আছি, বেহেশতের বাগিচার মধ্যে বসে আছি। বলুন না সুবহানাল্লাহ। আমি কালামে পাক থেকে আপনাদের সামনে যে আয়াত পড়েছি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার আশা রাখি। যদি আল্লাহ পাক বলার তৌফিক দেন সবাই বলি আমিন। খুব বেশি আলোচনা করব না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এইটুক থেকে আলোচনা করার আশা রাখি। তার আগে, আলোচনার আগে দু একটা কথা বলব। এই যে আপনারা এখানে এসে বসে আছেন, এই আসছেন আপনারা কিছু পুঁজি জোগাড়ের আশায়। কথা বুঝতে পেরেছেন? কিসের আশায়? পুঁজি বোঝেন? হ্যাঁ, কি বলেন? বোঝা যায় না? তহবিল। হ্যাঁ, তা তো বুঝছেন আপনারা। কিছু পুঁজি জোগাড়ের আশায় আপনারা এসেছেন। কোন জায়গার পুঁজি? আখিরাতের পুঁজি, দুনিয়ার পুঁজি না। দুনিয়ার পুঁজির ব্যাপারে আগে বলা হতো টাকা কড়ি, এখন আর টাকা কড়ি কেউ বলে না।
এখন বলে টাকা পয়সা। যেহেতু কড়ি অচল, কড়ি তো এখন চলে না। আমাদের গ্রামের দক্ষিণে একটা গ্রাম আছে লক্ষ্মীপুর, এক জমিদার বাড়ি ছিল, হিন্দু জমিদার। দোতলা বিল্ডিং যখন ভেঙে গেল, একটা রুমের থেকে কড়ি বেরোলো, কত ঝাঁকা আল্লাহ জানে। তারা ভবিষ্যৎ বংশধরদের জন্য জমা করে রেখে গেছিল যাতে অভাব না হয়। সে কড়ি কি এখন চলে? কড়ি এখন অচল। এই জন্য আর এখন মানুষ টাকা কড়ি বলে না, এখন বলে টাকা পয়সা। এখন যেমন কড়ি অচল, আপনি আমি যখন এই বাড়ি থেকে ওই বাড়িতে পৌঁছে যাব তখন টাকা পয়সা অচল। তখন চলবে কি? নেকি। তখন কি চলবে? নেকি। এটা ওই বাড়ির চলবে, নেকিটা ওই বাড়ি চলবে। সেই আখিরাতের পুঁজি জোগাড়ের আশায় আপনারা এখানে এসেছেন, তাই তো? তো আল্লাহ পাক আপনাদেরকে কিছু পুঁজি দান করেছেন। আমাদের পুঁজির দরকার আছে না নাই? আপনাদের এই বগুড়ার লোক তো ঢাকা যায় না। ঢাকা যায়? পুঁজি ছাড়া কেউ যায়? কথা বলেন? টাকা পয়সা ছাড়া কেউ যায় না, পুঁজি ছাড়া কেউ যায় না। বিনা কাজে কেউ যায়, তাও যায়। যে ঢাকার রাজধানী কত বড় শহর, যাই একটু দেখে আসে। দেখার উদ্দেশ্যে আজ পর্যন্ত কেউ গেছে? কাজের জন্যই যায়। কাজ হওয়ার সাথেই কি করবে? ঢাকা থাকবে? যে আসার সাথেই যখন কাজ হয়ে গেল তো বাড়ি গিয়েই বা কি করব? ঢাকা কত বড় বড় বিল্ডিং আছে, এগুলো গুনে দেখি। কেউ গুনতে যায়? কাজ হওয়ার সাথেই বাড়ির দিকে রওনা হবে। কি বলেন, ঠিক কি? যেদিন গেল ওই দিন যদি কাজ করে সারতে না পারে তাহলে ওই দিন থেকে পরের দিন কাজ করে বাড়ি আসবে। একদিন অথবা 2 দিনকার জন্য ঢাকা গেছে, বিনা পুঁজিতে কেউ রওনা হলো? বাবারা, আমরা ঢাকা যাই একদিন অথবা 2 দিনের জন্য, বিনা পুঁজিতে কেউ রওনা হই না। কোটি কোটি বছরের জন্য রওনা হয়ে যাব, আর কোনো দিন ফিরে আসব না। পুঁজি ছাড়া যাওয়া যাবে না। কিতাবের মধ্যে লেখা আছে, মানবেরা যখন ওয়াজ মাহফিলের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতা, আমার বান্দা ওয়াজ মাহফিলের দিকে যাচ্ছে, তার প্রতি পায়ে 10টি করে নেকি লিখতে থাকো। আল্লাহর বান্দা হাঁটতে থাকে, ফেরেশতা পিছনে পিছনে চলতে থাকে, প্রতি পায়ে 10টি করে নেকি লিখতে থাকে। হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা যখন ওয়াজ মাহফিলের মধ্যে বসে যায়, নবী আমার নিজের জবানে বলেন, হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে দাঁড়ায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফেরেশতা কি করছো? ফেরেশতা জবাব দেয়, মাহবুব তুমি হুকুম করেছিলে তোমার বান্দা যতক্ষণ হাঁটবে প্রতি পায়ে 10টি করে নেকি লিখে দিতে। যতক্ষণ হেঁটেছিল ততক্ষণ আমরা নেকি লিখে দিয়েছি। তোমার বান্দা এখন বসে আছে, আমরা তাদের ঘিরে দাঁড়ায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা এমনে দাঁড়িয়ে থেকো না। আমার বান্দা ওয়াজ মাহফিলের মধ্যে বসে যতবার শ্বাস টানবে আর ত্যাগ করবে, টানতে 10 ছাড়তেও 10টা করে নেকি লিখতে থাকো। এখানে বসে আপনারা মোট কতবার শ্বাস টেনেছেন আর কতবার ত্যাগ করেছেন কেউ গুনছেন? সর্বনাশ, গোনেন নাই যখন, তখন পালেনও না, তাই না? وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আমাদের প্রত্যেকের কাঁধের উপরে 2 জন মহা হিসাব রক্ষক আছেন।
যাদের হিসাব আজ পর্যন্ত ভুল হয় নাই আর ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা, কাজে আপনার গুনাহ লাগবে না। হিসাব রাখা হচ্ছে প্রতি শ্বাসে প্রশ্বাসে, টানতে 10, ছাড়তেও 10টা করে নাকি আল্লাহ পাক আপনাদেরকে দান করতেছেন। সুবহানাল্লাহ বললেন, এটাও একটা নাকি আল্লাহ দান করেছেন। এক আল্লাহর ওলি গোরস্থানের মধ্যে যে গেলেন, উনি শুনতে পাচ্ছেন একটা কবর থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহর ওলি হেঁটে কবরের কাছে গেলেন, বসে পড়লেন, কোরআন তেলাওয়াত হচ্ছে, বসে বসে শুনতে লাগলেন। ওলিদের সাথে তো আমাদের তুলনা চলে, কি বলে? তাদেরও কান দুটো, আমাদেরও দুটো, তাদেরও চোখ দুটো, আমাদেরও দুটো, তাদেরও এক এক নাকে ফুটো দুটো করেছিল, আমাদেরও তো দুটি, কাজেই তুলনা চলে, কি বলেন? হ্যাঁ, এই জায়গায় তো রেজা। ফুরফুরা শরীফের মরহুম মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ওয়াজের পরে খানা খেতে বসছেন। বাড়িওয়ালা বিভিন্ন তরকারি বাটিতে দিছে ওনার সামনে। হুজুরদের একটা অভ্যাস ছিল, চামচ ব্যবহার করতেন না, হাত দিয়ে বাটির ভিতরে হাত দিয়ে মাছ ধরে উঁচা করে ছেড়ে দিছে। বাড়িওয়ালা বলতেছে, হুজুর আপনি খান, এত বড় মাগুর আজকাল পাওয়া যায় না। বাজারে গেলাম, মাছ দেখে খুব পছন্দ হলো, আপনাকে খাওয়ানোর জন্যই আমি কিনে আনছি, হুজুর আপনি খান। মেজলা হুজুর বলছেন, খাবনি বাবা? বাড়িওয়ালা বলছে, হুজুর একটা টুকরাও যদি খেতেন মনে শান্তি পেতাম, যে হুজুরের জন্য আমি জোগাড় করছিলাম, কিনছিলাম, হুজুর একটা টুকরা খাইছেন, মনে শান্তি পাব। মেজলা হুজুর বলছেন, বাবা ও মাছ বলছে, আবু জাফর তুমি আমাকে খেয়নি, আমি বাগদির পুকুরের মাছ। রান্দা মাছ না তাজা মাছ? রান্দা মাছে বলতেছে, উনি শুনতেছেন। রান্দা মাছের কথা বাদ, তাজা মাছের কি বলে তাকে আপনি আমি শুনি, কথা বলেন। কান তো ওনার সাথেও দুটে, আমাদের সাথেও তো দুটে। ইঞ্চি ফিতে দিয়ে মাপে দেখবেন, ওনারটাও যতটুক, আমাদেরটাও ততটুক, কোনো পার্থক্য নেই, কোনো ব্যাস কম নাই। কিন্তু উনি রান্দা মাছের কথা শুনতেছেন, আমরা তাজা মাছের কথাই তো শুনিনি। কান থাকলেই হবে, কি বলেন আপনারা? আমার আব্বাজানের একটা অভ্যাস ছিল, 36 ঘন্টা মোরগ ধরে না রাখলে, বাঞ্জে না রাখলে তার গোশ খেতেন না। এক মুরিদের বাড়ি গেছেন, মোরগের গোশত দিছে ওনারা খাবার, উনি হাত দিছেন, গোশত হাত দিয়ে ধরছেন, উঁচা করে ছেড়ে দিছেন। বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি নিঃসন্দেহে খান, আমার পালের মোরগ। আব্বা বলছেন, তুমি জানো না 36 ঘন্টা ধরে না রাখলে সেটার গোশ আমি খাই না। ও গোশতে বলতেছে, আমি অধরা মোরগের গোশত, আমাকে খাবেন না। গোশতে বলতেছে, উনি শুনতেছেন, কান ওনার সাথেও জুটে, আমাদের সাথেও তো জুটেই আছে, কথা বলেন না কেন? রান্দা গোশত বাদ, তাজা মোরগে কি বলে তা কি বোঝেন? وقال رسول الله صلى الله عليه وسلم من له المولى فله الكل أو كما قال النبي صلى الله عليه وسلم নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, যে মাওলার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু তার অধীন করে দেয়। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যখন কোনো কথা শুনে তখন আমার কুদরতি কানের দ্বারা শুনতে পায়। কোন কান দিয়ে শুনে? ওই কান যদি আমরাও বানাই নিতে পারি তাহলে আমরাও শুনতে পাব, কথা বোঝেন? إذ هما في الغار يقول لصاحبه
بصاحبه لا تحزن إن الله معنا আমাদের নবী হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায় সাথে ছিলেন সিদ্দিকে আকবর মক্কা থেকে মদিনা কোন দিক উত্তরে নবী গেলেন দক্ষিণে কথা বুঝতেছেন মক্কা থেকে মদিনা উত্তরে আর নবী গেলেন দক্ষিণে কত বিচক্ষণ ছিলেন আমার নবী যে কাফেরেরা তালাশ করবে উত্তর দিক কথা বুঝতেন নবী গেলেন দক্ষিণ কুরাইশরা তালাশ করতে করতে পাহাড়ের উপরে উঠলো জাবালে সুরের উপরে উঠলো আমার নবী জাবালে সুরের গুহার মধ্যে জাবালে সুরের উপরে উঠছে সিদ্দিকে আকবর কুরাইশদের পাও দেখতে পাচ্ছেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরাইশরা পৌঁছে গেছে ওদের পাও দেখা যায় আমরা মাত্র দুইজন নবী বললেন লা তাহজান ভয় পাবেন না ইন্নাল্লাহা মা'ানা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন যারা উপরে এসে দাঁড়াইছে ওরা কি কিছু শুনছে কি বলেন ওদের কান আর আমাদের কানে একই ওরাও শোনে না আমরাও শুনি না আমার কথা কি আপনারা রাগ উঠেছেন কিন্তু যে শোনার সে শুনছে কি শোনে নেন কথা বলুন কোথায় আরশে আজিম আর কোথায় জাবালে সুরের গুহা শুনছে কি শোনে নেন শুনছে সে শুনেছে কিন্তু আমরা না فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ইউনুস তুমি যখন 3 প্রকার অন্ধকার থেকে আমাকে ডাক দিয়েছিলে অন্ধকার ছিল কয় প্রকার 3 প্রকার 1 মাছের পেটের ভিতরের অন্ধকার 2 পানির তলদেশের অন্ধকার 3 যখন ডাক দিয়েছিলে তখন ছিল রাত আর সে রাতটা ছিল অমাবস্যার রাত ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তোমার ডাক শ্রবণ করলাম শুধু যে শুনলাম তা না ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি ওই মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে নাজাত দিলাম কোন কান দিয়ে শুনল কথা বলেন আল্লাহ পাক যে শুনলেন ইউনূস আলাইহিস সালামের ডাক কোন কান দিয়ে কুদরতি কান কোন কান এটা বলেন না কেন আপনারা অসন্তুষ্ট হচ্ছেন মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুর জেলায় একটা ট্রেন লাইন ছিল ভাটিয়াপাড়া লাইন এই ভাটিয়াপাড়া লাইনে একটা রেল স্টেশন ছিল তার নাম ব্যাসপুর নেমেছেন ওনার একজন মুস্তানজি ছিলেন বাউইখোলা হাতকাটা মুস্তানজি ফুরফুরা শরীফের সাথে যাদের সম্পর্ক আছে তারা ওনাকে দেখেছেন হাত কাটা ছিল ওনার বাড়ি ব্যাসপুর থেকে 3 মাইল দূর মুজাদ্দিদ জামান নামছেন ব্যাসপুর মুস্তানজি হুজুর নিজের বাড়ির কাছারি ঘর ঝাড় দিয়ে মুজাদ্দিদ জামানের বিছানা চৌকির উপরে দিয়ে
সাথী সঙ্গীদের বিছানা নিচে দিয়ে সাথী সঙ্গীদের বিছানার উপরে চিত হয়ে শুয়ে পড়ে বলতেছেন, হুজুর আপনি তো বেশ করে আসছেন, আপনাকে পালকি ভাড়া করে আনার পয়সা আমার নাই। মুজাদ্দেদে জামান বলছেন, হ্যাঁ গো বাবা, পালকি পাওয়া যাবে গো। ব্যাসপুর রেল স্টেশনের দক্ষিণ পশ্চিম কর্নারে বিহারা বাড়ি আছে, পালকিওয়ালাদের বাড়ি আছে, সেখান থেকে পালকি নিয়ে আসা হলো। মুজাদ্দেদ জামান পালকিতে চললেন, যাচ্ছেন। বাওয়াইখোলা গ্রামের পশ্চিম পাড়ে যে একটা খাল আছে, খালটা শুকনা। যখন পালকি খালের কাছাকাছি আসছে, মুস্তানজি উঠে দৌড় আরম্ভ করছেন। দৌড়ে খাল পার হয়ে যে পালকি ধরে হামাও করে কাঁদতেছেন। মুজাদ্দেদে জামান পালকির ভিতর থেকে ধমকাচ্ছেন, তুই জানিস না আমি জমিদারের বাচ্চা, তোর ভাড়া করা পালকিতে আসবো রে? কত মাইল দূরের থেকে বলছিলেন? 3 মাইল। হুজুর আপনি তো বেশ করে এসেছেন, পালকি ভাড়া করে আনার পয়সা আমার নাই। ওই কথাটার জবাব হইতেছে, তুই জানিস না আমি জমিদারের বাচ্চা, তোর ভাড়া করা পালকিতে আসবো রে? কথা কি বুঝতে পেরেছ? কোন কান দিয়া শুনলেন? কথা জোরে বলেন। কুদরতি কান। যদি ওই কান তৈরি করা যায়, দূরের থেকেও শোনা যায়, কাছের থেকেও শোনা যায়। আর যদি কান তৈরি না হয়, শোনাই যায় না, যত কাছের থেকেই বলব, শোনা যাবে না। আমার আব্বাজান রাজবাড়ী জেলা পাংশা থানার মধ্যে একটা বাড়িতে গেছেন। আমার আব্বাজানের দাড়ি ছিল খুব কম, 7 থেকে 8টা, চামড়ার সাথে মিশে থাকত, কেউ দেখলে বুঝতে পারত না। একটা লোক জানালার ভিতর দিয়ে তাকাইছে, ডোবরার পীর সাহেব আসছে, একটু দেখে আসে। ও দাড়ি দেখতে পায় না। ও মনে মনে বলতেছে, উনি আবার কেমন পীর, ওনার মুখে নেই দাড়ি। বলার সাথে আব্বার দাড়ি ধরছেন হাত দিয়ে, ধরে বলতেছেন, বাবা আল্লাহ যে কয়টা দিছে রেখে দিছি বাবা, চাষি নেই। বলুন না সুবহানাল্লাহ। কোন কান দিয়ে শুনছে? আল্লাহ পাকের কুদরতি কানের দ্বারা শুনতে পায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গোরস্থানের মধ্যে কবরের পাশে বসে গেলেন। সারা রাত কোরআন তেলাওয়াত চলতে লাগলো। আল্লাহর ওলি বসে বসে শুনতে লাগলেন। যখন সুবহে সাদেক হয়ে গেল, আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। কবর থেকে আওয়াজ আসতেছে, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, আপনি নেন। আর আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আমাকে দেন। আল্লাহর ওলি বললেন, আশ্চর্যের কথা, দুনিয়ার কোন মানব যদি সারা রাত কোরআন তেলাওয়াত করে আর সকালে যদি একবার সুবহানাল্লাহ বলে বলে, তুমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছো, আমাকে দাও, আর আমি একবার সুবহানাল্লাহ বলেছি, তুমি নাও, রাজি হবে? কথা বলুন, রাজি হবে? দুনিয়ার কোন মানব রাজি হবে না। কিন্তু তুমি আমাকে উল্টা প্রস্তাব দিচ্ছ, সারা রাত কোরআন তেলাওয়াত করেছো, আমাকে দিতে চাচ্ছ, আর একবার সুবহানাল্লাহ বলেছি, তুমি নিতে চাচ্ছ। আমি তো তোমার কথা বুঝলাম না। কবরবাসী বলতেছে, আমি একজন হাফেজ, প্রতি রাত্রে আমি কোরআন তেলাওয়াত করি, অভ্যাস হিসাবে আজ রাত্রে আমি কোরআন তেলাওয়াত করেছি, সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, আমাকে একটা নেকিও দেওয়া হয় নাই। وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য পুঁজি জোগাড়ের জায়গা। আখিরাতের পুঁজি জোগাড়ের স্থান, আখিরাতের পুঁজি জোগাড়ের জায়গা কোনটা? দুনিয়া।
কাজে আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, আমাকে একটা নেকিও দেওয়া হয় নাই। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ পাক আপনাকে একটা নেকি দান করেছেন। এই নেকিটা কত বড়! আসমান জমিনের মধ্যে যতখানি জায়গা ফাঁকা আছে সমস্ত জায়গা আল্লাহ সওয়াবের দ্বারা পূর্ণ করে দিয়েছে। দুনিয়ায় এমন কোন লোকের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়েছে যে লোকটা বলছে যে আল্লাহ আমাকে যে পুঁজি দিছে আর লাগবে না? এরকম কোন লোকের সঙ্গে দেখা হয়েছে? হয় নাই। তেমন ওখানে যাওয়ার পরেও কেউ বলবে না যে আমি দুনিয়ার থেকে যে পুঁজি জোগাড় করে এসেছি আমার আর লাগবে না। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে সারা রাত্রের কোরআন তেলাওয়াত দিয়ে একবারের সুবহানাল্লাহ সে নিতে চাচ্ছে, কারণ ওর সারা রাত্রে পড়াতে একটা নেকিও হয় নাই। আর এই সুবহানাল্লাহ বলাতে যে নেকিটা পেয়েছে এই নেকিটা সে নিতে চাচ্ছে। আমার কথা আপনারা বুঝতেছেন? ওয়াজ মাহফিলে আসলে এক নাম্বার আখিরাতের পুঁজি জোগাড় হয়। দুই নাম্বার, আপনারা এখানে যে কয়জন লোক আছেন কেউ বলতে পারেন যে আমি জীবনেও গুনাহ করি নাই? এ কথা বলার মতো কেউ আসেন? থাকলে হাতুসা করে দেখান। যদিও আমি প্রথম আসছি আপনাদের এলাকায়, জীবনও আসিনি। না আসলাম তাতে কি, মুসলমানের ভাই না আসলাম, জীবনে আসিনি, এটাতে কি হয়েছে? কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই জন্য আপনারা এখন আমার পরিচিত ব্যক্তি। কথা বলেন যে ভাই তো, তাহলে আপনারা আমার পরিচিত হয়ে গেলাম। কেউ বলতে পারবে না জীবনেও কোনো গুনাহ করি নেই। বলার কেউ আছেন? আপনারা যত গুনাহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, যার যে গুনাহ আছে, যে গুনাহ নিয়ে আপনারা এখানে এসেছেন, عن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات رواه النسائي أو كما قال النبي صلى الله عليه وسلم। نسائی শরীফের মধ্যে হাদিস খানা লেখা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন, অর্থাৎ আল্লাহ পাক তাকে 10টি নেকি দান করেন। শুধু 10টি নেকি দান আল্লাহ পাক করে ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ তাআলা আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করিয়ে দেন। শুধু 10টি গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত হবেন না, আমার আল্লাহ তাকে আখিরাতে 10টি করে সম্মান বাড়াইয়া দিবে। যতবার দুরূদ পড়েছেন প্রতিবারের জন্য 10টি করে গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে। ওয়াজ মাহফিলে আসলে 1 নাম্বার লাভ পুঁজি জোগাড় হয়, 2 নাম্বার লাভ গুনাহ মাফ হয়ে যায়। যাদের যে গুনাহ নিয়ে এসেছিলেন তাদের গুনার থেকে যখন গুনাহগুলো মাফ হয়ে গেছে, গুনার বোঝাটা হালকা হলো না ভারী হলো? হালকা হয়ে। ওয়াজ মাহফিলে আসলে 2 প্রকার লাভ হয়। 1 নাম্বার পুঁজি জোগাড় হয়, 2 নাম্বার গুনার বোঝা হালকা হয়। কিন্তু দুরূদ পড়ারও আবার একটা নিয়ম আছে, আছে না? এরকম পড়লেও যে আল্লাহ পাক পড়তে বলছে পড়িয়ে দিন, ওই হোক গে না হোক গে আল্লাহ বুঝুক গে, এরকম পড়লে হবে না। हर के बाशद आमेरे सल्लो मुदम, हर के बाशद आमेरे सल्लो मुदम, आतशे दोजख शावद बरवाए हराम। যে ব্যক্তি নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ পড়ার অভ্যাস করবে, কিসের সাথে? এই জায়গায় ঝামেলা।
এই জায়গায় ঝামেলা, মহব্বতের পড়া এটাই ঝামেলা। যে ব্যক্তি নবীর উপরে মহব্বতের সাথে দুরূদ পড়ার অভ্যাস করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। যার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে, বেহেশতে যাবে। এটা তো আপনারা কিয়াস করে বললেন, জাহান্নাম যখন হারাম তখন বেহেশতেই যাবে। এটা কিয়াস করে বলছেন, কি করেন আপনারা? দলিল নেন। أقال رسول الله صلى الله عليه وسلم أنه قال جاءني جبرائيل وقال يا محمد। দেখলাম দুরূদ পড়া লোক আছে নাকি, অল্প কিছু আছে। নবীর নাম যখনই শুনবেন তখনই নবীর উপরে দুরূদ পড়বেন। কেন? নবী আমার মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়িয়ে আছেন, নবী বললেন আমিন। উপস্থিত সাহাবারাও বললেন আমিন। নবী দ্বিতীয়বার বললেন আমিন, সাহাবারাও বললেন আমিন। নবী তৃতীয়বার বললেন আমিন, সাহাবারাও বললেন আমিন। পরে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন বলেছেন, আমরাও আমিন বলেছি, কিন্তু আপনি যে কি জন্য আমিন বলেছেন হুজুর সেটা তো আমরা জানি না। নবী আমার বলেন জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার নাম শোনার সাথে আপনার উপরে দুরূদ পাঠ না করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবেন। বলেন আমিন। নবী বলেন আমি বলেছি আমিন। জিবরাইল আমিন দ্বিতীয়বার বললেন, যার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবে তার উপরে তামাম ফেরেশতা অসন্তুষ্ট থাকবে। বলেন আমিন। নবী বলেন আমি বলেছি আমিন। জিবরাইল আমিন তৃতীয়বার বললেন, যার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবেন তামাম ফেরেশতা অসন্তুষ্ট থাকবে, তার উপরে আপনি স্বয়ং রাসূল অসন্তুষ্ট থাকবেন। বলেন আমিন। নবী বলেন আমি বলেছি আমিন। তাহলে নবীর নাম শোনার সাথে যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ না করবে তার উপরে কে কে অসন্তুষ্ট থাকবে? আল্লাহ পাক, ফেরেশতারা, নবী স্বয়ং। যার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট, সমস্ত ফেরেশতা অসন্তুষ্ট, আমার নবী অসন্তুষ্ট থাকবেন, তার তো আর বেহেশতে যাওয়ার কোনো অসুবিধা নেই। যেতে পারবে। এই জন্য যখনই আমার নবীর নাম শুনবেন তখনই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন থাকবে? যখনই পড়বো রাসূলের নাম, যখনই বলবো তখনই খেয়াল থাকবে তো। সব জায়গাতেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, মাত্র দুই জায়গায় একটু পরিবর্তন করে পড়বেন। সেই দুই জায়গাও পড়বেন কিন্তু একটু পরিবর্তন করে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে একটু পাল্টায়া পড়বেন। সে কোন দুই জায়গা? أقال رسول الله صلى الله عليه وسلم من مسح إبهامين على عينيه عند ذكر اسم محمد صلى الله عليه وسلم في الآذان والإقامة في الآذان والإقامة। বুঝতে পেরেছেন? কোন কোন জায়গায়? আযানের মধ্যে এবং ইকামতের মধ্যে। কি করবে? মান মাসাহা, যে ব্যক্তি মাসা করবে, ইবহামাইনি, ইবহাম বুড়ো আঙ্গুল, আপনাদের এদিকে কি বলে? বৃদ্ধাঙ্গুল। ও বৃদ্ধ আর বুড়ো পার্থক্য বাজিয়াটা কিছু, শুদ্ধ আর অশুদ্ধ, এই তো। বৃদ্ধ ব্যক্তি বুড়ো মানুষ, এই তো, এর মধ্যে আর কোনো পার্থক্য তো নাই। আপনারা বগুড়া এলাকার লোকেরা জীবনে লাউ খাইছেন? কদু? লাউ বলে লম্বাটাকে, কদু বলে তুম্বেটারে, তাই তো। যে লাউ, যেই বৃদ্ধ সেই বুড়ো। মাম্মাসাহা ইবহামাইনি আলা আইনাই, ইবহামাইনি তাসনিয়া, দ্বিবচন। যে ব্যক্তি তার দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে, আলা মানে উপরে, আইনুন মানে চোখ, আইনুন মানে
যে ব্যক্তি তার দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে দুই চোখের উপরে মোছে করবে, কখন? ইনদা যিকরি ইসমি মুহাম্মাদিন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে রাসূলের নাম শুনলে সবাই পড়বেন, তো পড়তেছেন না তো। ইনদা যিকরি ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আযানি ওয়াল ইকামাতি, আযানের মধ্যে এবং ইকামতের মধ্যে যখন নবীর নাম উচ্চারণ করা হয়, তখন যেই ব্যক্তি তার দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে দুই চোখের উপরে মোছে করবে, আনা লাহু কাঈদুন আই শাফিঈ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের অর্থ বলা লাগবে, কথা বলে দেন। কিয়ামতের অর্থ বলা লাগবে, ইয়াউমের অর্থ বলা লাগবে। ইয়াউম মানে দিন, ইয়াউম মানে দিন। নবী আমার বলেন, কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। আযানের মধ্যে এবং ইকামতের মধ্যে যখন আমার নাম উচ্চারণ করা হয়, তখন যেই ব্যক্তি তার দুই বৃদ্ধ আঙ্গুলকে চুম্বন করে দুই চোখের উপরে মোছে করবে, আনা লাহু কাঈদুন আই শাফিঈ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। প্রথমবার চুম্বন করে মোছে করার সময় কি পড়বেন? তাফসীরে জালালাইন 357 পৃষ্ঠা 13 নাম্বার হাসিয়ার মধ্যে লেখা আছে। তাফসীরে জালালাইন 357 পৃষ্ঠা 13 নাম্বার হাসিয়ার মধ্যে লেখা আছে, প্রথমবার চুম্বন করে মোছে করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার চুম্বন করে মোছে করার সময় পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে পড়বে আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। মারাকিউল ফালাক কিতাবের 205 নাম্বার পৃষ্ঠায় লেখা আছে, প্রথমবার চুম্বন করে মোছে করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার চুম্বন করে মোছে করার সময় পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে পড়বে আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। হানাফি মাযহাবের সবচাইতে নির্ভরযোগ্য ফতোয়া কিতাব ফতোয়ায়ে দুররুল মুখতার। ফতোয়ায়ে দুররুল মুখতার কিতাবের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের বাবুল আযানের মধ্যে লেখা আছে। ফতোয়ায়ে দুররুল মুখতার কিতাবের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের বাবুল আযানের মধ্যে লেখা আছে, প্রথমবার চুম্বন করে মোছে করার সময় পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার চুম্বন করে মোছে করার সময় পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে পড়বে আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। কেউ কেউ আপনাদেরকে বলতে পারে বেদাত চুম্বন করা দেখে, কেউ কেউ বলতে পারে বেদাত, ওরা লেখাপড়া জানে না। ওরা লেখাপড়া যদি জানতো তাহলে বেদাত বলার সাহস পেত না, এই জন্য ওরা বলে ফেলে বেদাত। কারণ বেদাত বলতে কোনো কিতাবের নাম বলা লাগে না, পৃষ্ঠা নাম্বার বলা লাগে না, হাসিয়ার কথা বলতে হয় না, খণ্ডের কথা বলা লাগে না। ভারী সুবিধাজনক শব্দ বেদাত, বলায় দেরি আছে, হওয়ায় কোনো দেরি নেই। এই জন্য যদি কেউ বলে আপনাদেরকে যে বেদাতটা, বুঝবেন যে ও লেখাপড়া জানে না। যতবার আমার নবীর নাম শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, শুধু আযান এবং ইকামতের মধ্যে একটু পরিবর্তন করে পড়বেন। وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال جاءني جبرائيل وقال يا محمد টেস্ট করল, টেস্টে আপনারা পাস, বলুন সুবহানাল্লাহ।
لا يصلي عليك أحد إلا صلى عليه 70,000 ملك ومن صلت عليه الملائكة كان في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم নবী আমার বলেন, আমার সাহাবারা শুনে রাখো, এই মাত্র আমার নিকটে আন্নাহু ক্বালা জাআনি জিবরাইল, কে এসেছেন? এই মাত্র আমার নিকটে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ পড়বে ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। যে ব্যক্তিকে ফেরেশতায় দোয়া করে ওই ব্যক্তি বেহেশতি হবে, বলুন সুবহানাল্লাহ। আপনারা কিয়াস করে বলছিলেন বেহেশতে যাবে, আমি দলিল দিলাম যে বেহেশতে যাবে, বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত, খালি পড়লে হবে না, শর্ত। কিসের সাথে? মোহাব্বতের সাথে। কেন? इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে নবীর মহব্বত পয়দা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজন তামাম মানবের চাইতে আমি নবী আমাকে বেশি মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহর নবীকে। আর দুরূদ পড়ার সময় সবচাইতে অবহেলার সাথে পড়তে হবে, তাই তো? মহব্বত করতে হবে সবচাইতে বেশি, যেহেতু রাসূল বলছেন, এই জন্য সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। আর দুরূদ পড়ার সময় সবচাইতে অবহেলার সাথে পড়তে হবে, তাই তো? অথবা মুখ বন্ধ করে বসে থাকলেও তো হবে। একজন পড়তেছে, আমি বড় হুজুর, আমি মুখ বন্ধ করে বসে থাকলাম, আমি পড়লি পারা বা কেমন হয়, আমি মুখ বন্ধ করি, এরকম হচ্ছে না? বলছে না। আরে নবীকে মহব্বত করতে হবে সবচাইতে কম না বেশি? কেন? তিনি আমাদের নেতা। তিনি আমাদের বাংলাদেশের নেতার অভাব আছে? ওয়ার্ডে নেতা, ইউনিয়নে নেতা, থানায় নেতা, আবার এর চেয়ে বড় নেতা এমপি, তার সে বড় নেতা প্রতিমন্ত্রী, তার সাথে বড় নেতা উপমন্ত্রী, তার সাথে বড় নেতা মন্ত্রী, তার সে বড় নেতা বগুড়ার লোকও তো জানে। আমি চিন্তা করলাম জানে না, না জানে। মানুষ হলো আজকাল পিঁপড়ের চাইতেও চালাক হয়ে গেছে, সব ঠিক পায়। পিঁপড়ে কিন্তু নিজেরা খুব বুদ্ধিমান মনে করে, জানেন তো? জানেন না এটা কি করে? সুলাইমান আলাইহিস সালাম লোক লস্কর নিয়ে যাচ্ছেন দরিয়ার পাড় দিয়ে হেঁটে, হঠাৎ থেমে গেল, মুস্কি হাসতেছেন। ওনার উজির ওনাকে জিজ্ঞেস করলেন, বাদশা নামদার, থামলেনি বা কেন, হাসতেছিনি বা কেন? সুলাইমান আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, ওই দেখো ঘাসের পাতার উপরে, ঘাসের পাতার উপরে নেতা দাঁড়ায় আছে। ওটা কি বুঝতেছে? কোন জায়গায় দাঁড়ায় আছে? গাছের পাতার উপরে। এত বড় নেতা যে যার ভারে পাতা একটু নিচু হয়নি, এত বড় নেতা। ও কি বলতেছে সেটা কি জানো? উজির বাপের ক্ষমতা আছে বলতে। কি বলে? বলতে পারবে না। বাদশা আমাদের মাফ করেন। ও বলছে
ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকা সকল, তাড়াতাড়ি তোমরা তোমাদের আবাস গৃহে, তাড়াতাড়ি তোমরা তোমাদের জায়গাতে পৌঁছে যাও। কারণ মানুষ আসতেছে, ওরা বড় নাদান, শুনছেন গল্প, ওরা বাড়ি চালাক। এই জন্যই দেখলাম যে না, বগুড়ার লোকরাও চালাক। প্রধানমন্ত্রী যদি আপনাদের বগুড়ায় আসে, এরকমই তো মঞ্চ করবে, কি করবে? হ্যাঁ, ও এর চেয়েও ভালো হাইফাই হবে না? মানবেরা সেই মঞ্চের উপরে উঠতে চায় কি চায় না? চায়। কেন? অন্যান্য লোকের কাছে ফুটানি করার জন্য। তোরা তো আমাকে চিনতে পারলি না, আমার কি দাম, দেখ আমি প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকা লোক। এই জন্য উঠতে চায়, কিন্তু অসুবিধা পুলিশ টাইনি ধরে, উঠতে দেয় না। যদি শুধু পুলিশের টাইনে না ধরত, তাহলে মানুষ এত উঠত যে মঞ্চ টঞ্চ ভেঙে সব নিচে পড়ে যেত। এই যে প্রধানমন্ত্রী নেতা, এ কি সারা জীবনের নেতা, সারা বিশ্বের নেতা? নবী আমার নেতা খালি বগুড়া, তাই তো? কোন জায়গায়? আল্লাহ পাক হচ্ছেন বাদশাহ। আল্লাহ কি? কোথায় পেলাম? قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ। নবী বলে দেন, তামাম রাজত্বের একমাত্র বাদশাহ আমি আল্লাহ। শুধু দুনিয়ার না, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামত দিবসেরও বাদশাহ। বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ যেহেতু দুই জগতের, নেতাও দরকার দুই জগতের। আল্লাহ পাক যেমন দুই জগতের বাদশাহ, নেতাও দরকার দুই জগতের। কয় জগতের নেতা দরকার? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতের রহমত, উভয় জগতের নেতা স্বরূপ আপনাকে দুনিয়ায় পাঠালাম। নবী আমার দুই জগতের নেতা, মহান নেতা। যেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবেন, মানবেরা সেদিন এই মহান নেতার নিকটবর্তী থাকতে চাবে কি চাবে না? যারা কাছে থাকতে চাবে তাদেরকেই যেতে দেওয়া হবে, তাই তো? যাই হোক, ওই দিন র্যাব থাকবে, র্যাব। এরা তো পুলিশই যাবার দিতেছে না প্রধানমন্ত্রীর মঞ্চে, ওই দিন র্যাব থাকবে, পিটিয়ে হাঁটুর মালায় বুড়োই দিন। রাগ হচ্ছে? ওই দিন কোন কোন মানব মহান নেতার নিকটবর্তী থাকতে পারবে? عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي أو كما قال النبي صلى الله عليه وسلم। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানবেরা আমি নবী আমার নিকটবর্তী থাকবে, দুনিয়ায় যারা বেশি পরিমাণে আমার উপরে দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
اللهم صل على अल्लाह का जलवा बंदू को दिखला दिया कमली वाले ने जो चांद छुपा था बादल में चमका दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो को देना था दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा कोई काफिर था कोई मुशरिक था मोमिन का पता दुनिया में न था कोई काफिर था कोई मुशरिक था मोमिन का पता दुनिया में न था जो पर्दा पड़ा था जिहालत का उठवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना ये दुरूद আপনারা পড়লেন এই দুরূদ কি পড়া যায় আমাদের ফরিদপুর জেলায় একটা থানা আছে নাম ভাঙ্গা আপনারা নাম শুনছেন কিনা জানি কবে ভাঙছিল আল্লাহ জানে আর জোড়া লাগলো না ভাঙ্গাই নাম থেকে গেল এই ভাঙ্গা থানার মধ্যে একটা গ্রাম আছে বাহারা আমি ওয়াজ মাহফিলে গেলাম দুইবার এই দুরূদ আমি পড়ালাম অমনি এক মাওলানা লাফে উঠে বলল আপনি যে দুরূদ পড়তেছেন এর দুরূদ পড়াতে কোনো সওয়াব হবে না আমি তাহলে জিজ্ঞেস করলাম সওয়াব কে দেবে তুমিই না তোমার বাপ যদি তুমি দাও তাহলে তো পালাম না আর তোমার বাপ যদি দেয় তা তুমি বড় মৌলবী তোমার কাছে না শুনে দেবে না তা তো পাই না সওয়াব কে দেবে বলো পরে জিজ্ঞেস করলাম সওয়াব কে দেবে বলো আর কথা বলে না তোমরা কথা বলতেছো না কে
তুমি বলতে পারলে সব পাবো না, আর সবটা কে দেবে জিজ্ঞেস করলাম, জবাব দিতে শোনা, কথা জবাব দাও, কে দেবে? আর কোনো জবাবই দিল না। লোকদের জিজ্ঞেস করলাম, আপনারাই বলুন, নবীর উপরে দুরূদ পড়ার কথা কে বলেছে? আল্লাহ। তাই তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। কে পড়তে বলবো? কাছে দিও না, শ্বাসটা তো আমি নিজেই পিছিয়ে বসছি, তোমার অসুবিধা নেই। করতে কে বলেছে? সব কে দেবে? আমি পাবো কি পাবো না কথা বলার ওকে। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি বললাম, তুমি কি ডারে মনি, তোমার তো চিনলাম না। পরবার যে কইছে শোয়াবো সে দেবে, আমি পাবো কি পাবো না কথা বলো, তুমি কে? পরিচয় দাও, তুমি কে? আল্লাহ কি তোমার হুকুম মতো চলে না তোমার চাকরি করে? যে তুমি যদি কও যে সোয়াব আল্লাহ তুমি সোয়াব দাও তাহলে সে দিবি, আর যদি মানা করে তার পাবো না, তাই নাকি? কি করেন? আল্লাহ কি ওর হুকুম মতো চলে না ওর চাকরি করে? আল্লাহ কি ওর কাছে ঠেকা? তো ও কি বললো যে সোয়াব পাবা না? বললাম, তোমার উপরে ওহী নাযিল হইছে যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে বলে দাও ওরা যে দুরূদ পড়তেছে, দুরূদ পড়লে আমি কোনো সোয়াব দিব না। যদি ওহী নাযিল হয়ে থাকে তাহলে সে কথা বলো, আমরা তোমার জুতো মারি তওবাটা সিল্লা পড়াই। কারণ নবী ছাড়া তো ওহী নাযিল হয় নাকি? أقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي صلى الله عليه وسلم। নবী আমার বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমি শেষ নবী, আমি আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে নাকি? ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী সম্পর্কে বলে দিলেন খাতাম। কথা কি বুঝতেছে? আর নবী আসবে? তাহলে তুমি যদি বলো যে তোমার উপরে ওহী নাযিল হয়েছে, তাহলে বলো আমরা তোমার জুতো মারি তওবাটা সিল্লা পড়াই, আর কোনো কথা নাই। দুরূদ কি এক প্রকার? اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم الله। يوتو درود তোমার জিদা খুশি সেই দিয়ে পড়ো, তোমার পড়তে বলছে তুমি পড়ো, পড়লেই 10টা নেকি পাবা, 10টা গুনাহ আমল নামার থেকে আল্লাহ মাফ করে দেবে। আর কিয়ামতে তোমাকে 10টা সম্মান বাড়ায় দেওয়া। ইটা পড়া যায় না, উডা পড়া যায় না, ফাজলিমি পাইছো কোথায়? হ্যাঁ, লক্ষ লক্ষ, 2-1টা না। এখানে তরিকতপন্থী কেউ আছেন? আছে না? এই সার নামাজের দুরূদ এক এক তরিকার এক একটা না, যদি একটাই হয় তাহলে আর সব বাকি, কোনটাই আর পড়া যায়। রাগ হচ্ছে না আমার? ওরা কি মানলো না মানলো তাতে আমার বইয়ে গেছে। দুরূদ আল্লাহ পাক বললেন পড়ো নবীর উপরে, কি বলেন আপনারা? তাহলে আপনারা দুরূদ পড়বেন, পড়লেই হয়। এই যে দুরূদ আপনারা পড়লেন, এই দুরূদ কি আমি বানাইছি? আমার বাপ বানাইছে? এই দুরূদ অনেক আগের থেকে তৈরি করা না, কি বলেন আপনারা? আর যারা তৈরি করছে তারা আলেম ছিল না জাহেল ছিল? খুব
তুমি মানতেছো না, তাতে কি আসে? দুরূদ ইব্রাহিম ছাড়ার কোন দুরূদ নাই তাহলে? আশ্চর্যের কথা। আপনারা পড়বেন, যতবার পড়বেন ততবার প্রতিবারে 10টা নেকি পাবেন, 10টা গুনাহ আল্লাহ পাক কি করবে? আমল নামার থেকে মাফ করে 10টি সম্মান আল্লাহ বাড়ায়। তবে এই দুরূদ পড়তে সর্বপ্রথম যে লোকটা নিষেধ করেছে সে লোকটার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। সে এই দুরূদ পড়তে নিষেধ করে দিয়েছে। শুধু দুরূদ পড়তে নিষেধ করে নাই, সে বলছে উচ্চস্বরে নবীর উপরে দুরূদ পড়া হারাম। আমরা যেভাবে দুরূদ পড়ি, আওয়াজ করি, এই উচ্চস্বরে নবীর উপরে দুরূদ পড়া হারাম ফতোয়া দিয়েছে। শুধু একটা ফতোয়া দিয়ে সে ক্ষান্ত হয় নাই, সে বলেছে অধিক পরিমাণে নবীর উপরে দুরূদ পড়া হারাম। এই অধিক পরিমাণের নবীর উপরে দুরূদ পড়া হারাম ফতোয়া দিয়েও সে ক্ষান্ত হয় নাই। সে বলেছে মিলাদ পড়া নিকৃষ্টতম বেদাত, হারাম। এই 3টে ফতোয়া দিয়ে সে ক্ষান্ত হয় নাই। তার 4 নম্বর ফতোয়া, রসুলের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া হারাম। এই 4টে ফতোয়া দিয়েও সে ক্ষান্ত হয় নাই। তার 5 নম্বর ফতোয়া, রসুল আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন। মানুষ হিসাবে রসুলের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। পার্থক্য শুধু রসুলের উপরে ওহী নাজিল হতো, আমাদের উপরে হয় না। এরও তার 5 নম্বর ফতোয়া। এই 5টা দিয়ে ক্ষান্ত হয় না। তার 6 নম্বর ফতোয়া, রসুল বড় ভাই সমতুল্য। রসুলকে বড় ভাই চাইতে বেশি সম্মান করা যাবে না। এই 6টা ফতোয়া দিয়েও ক্ষান্ত হয় নাই। তার 7 নম্বর ফতোয়া, রসুল মাটির তৈরি। এই 7টা ফতোয়া দিয়েছে আমার নবীর বিরুদ্ধে। সে যে এই 7টা ফতোয়া দিয়েছে কোন কিতাবে পাবেন? ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহ, যাকে বলা হয় মুফতি আজম, উনি একখানা কিতাব লিখছেন তাহকিকুল মাসায়েল। এই তাহকিকুল মাসায়েলের মধ্যে পাবেন যিনি মুফতি আজম ছিলেন পাক ভারত উপমহাদেশের, যিনি জিন্দা থাকা অবস্থায় তার ফতোয়ার উপরে কোন মৌলবী কলম ধরার সাহস পায় না। তিনি কিতাব লিখে গেছেন তাহকিকুল মাসায়েল। এই কিতাবের মধ্যে ওই শয়তানের যে ফতোয়া দিয়েছে মোট 11টা, এই ফতোয়াগুলো পাবেন। কথা বুঝতে পেরেছেন? মোট 11টা ফতোয়া দিয়েছে। আমি বুড়ো হয়ে গেছি তো, আমার সবকটা মনে নাই, কিন্তু রসুলের বিরুদ্ধে যে 7টা দিয়েছে, এই 7টা আমার ভালো মনে আছে। আর 2টার কথা মনে আছে, আমলের ব্যাপারে 2টা মনে আছে। 1, আজানের দোয়াতে হাত উত্তোলন করা বেদাত। 2, ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। এই 2টা মনে আছে, আরগুলো মনে নেই। এই ফতোয়াগুলো দিয়েছে 1150 হিজরিতে। কত হিজরি? 1150 হিজরিতে মোট 11টা ফতোয়া দিয়েছে। তার 7টাই আমার নবীর ব্যাপারে। কয়শো হিজরি? 1150 হিজরিতে। ও জন্মস্থান কোথায়? নজদে। এবার বুখারী শরীফ খোলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? অর্থাৎ দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে। এনার আরেকটা পরিচয় দিয়ে যায়, তিনি আমার নবীর শালা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। এনার আরেকটা পরিচয় দিয়ে যায়, ইনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজো ভাইরা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইরা হলেন মুহাম্মদ বিন আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে মুহাম্মদ।
মেজ ভাইরা হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন ছোট বোন। এরা তিনজন ভাইরা। মুহাম্মদ বিন আবু বকর যাকে বিবাহ করেছিলেন তার নাম পরিবানু। আব্দুল্লাহ বিন ওমর যাকে বিবাহ করলেন তার নাম গুরুবানু। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিবাহ করলেন তার নাম শহরবানু। এই তিনজনই একই লোকের সন্তান, ইরান সম্রাট ইয়াজগির্দের মেয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামনের উপরে বরকত দান করো। قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نجدنا। সেখানে নজদের অধিবাসীরা উপস্থিত ছিল। তারা বলল, আল্লাহর হাবিব, আপনি আমাদের নজদের জন্য অনুরূপ দোয়া করুন, যেমন শামের জন্য এবং ইয়ামনের জন্য দোয়া করেছেন, অনুরূপ আমাদের নজদের জন্য দোয়া করুন। নবী আমার দ্বিতীয়বার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। নজদের দোয়া হইছে, হে আল্লাহ, তুমি আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামনের উপরে বরকত দান করো। قالوا يا رسول الله صلى الله عليه وسلم وفي نجدنا। নজদিরা দ্বিতীয়বার অনুরোধ করলো, আল্লাহর হাবিব, আপনি আমাদের জন্য অনুরূপ দোয়া করুন, আমাদের নজদের জন্য অনুরূপ দোয়া করুন। নবী আমার তৃতীয়বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি আমাদের জন্য শামের উপরে বরকত দান করো এবং ইয়ামনের উপরে বরকত দান করো। নজদের জন্য দোয়া করেছেন। قالوا يا رسول الله صلى الله عليه وسلم في نجدنا। নজদিরা আবারও বলল, হুজুর, আমাদের নজদের জন্য অনুরূপ দোয়া করুন। নবী আমার বললেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারনুশ শাইতান। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস আপনারা মেশকাতেও পাবেন। মেশকাতের বাবু যিকিল ইয়ামান ওয়া শাম ওয়া ওয়াইসুল কারনি, এই বাবের মধ্যে এই হাদিসখানা পাবেন। নবী আমার বলেন, আমি নজদের জন্য দোয়া করতে পারি না। কেন? হুনাকা জালাজিল ওয়াল ফিতান। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পড়া লোকের জগৎ তো অবশ্যই আছে। কি কর? নবী আমার বলেন, হুনাকা জালাজিল ওয়াল ফিতান। কিয়ামতের ভূকম্পন, কিয়ামতের জালজালা নজদের থেকে শুরু হবে। ওয়া বিহা ইয়াতলু কারনুশ শাইতান। আর এই নজদের শয়তানের দুই সিং বাহিনীর উদ্ভব হবে। শয়তানের কয় সিং? আমার নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা ছিলেন, তখন শয়তানের এক বাহিনীর উদ্ভব হলো। এটা হলো মুসাইলামাতুল কাজ্জাব। নবী দাবি করে বসলো। সিদ্দিক আকবর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। ময়দানেই মুসাইলামাতুল কাজ্জাবকে জবাই করে দেওয়া হয়। মুসাইলামাতুল কাজ্জাবের জন্মস্থান নজদে। সিং একটা ভাঙল। কয় সিং? দুই সিং, একটা কেবল ভাঙল। সিদ্দিকে আকবরের সময় সিং এটা ভেঙে গেল। কথা বুঝতেছেন? একেবারে জব। রাগ উঠেছেন আপনার? 1100 হিজরিতে আর এক শয়তান পয়দা হলো, নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি।
11টা ফতোয়া দিল, 7টা দিল নবীর বিরুদ্ধে আর 4টে দিল আমলের বিরুদ্ধে। মোট কয়টা? 11টা। কোন কিতাবের মধ্যে পাবেন? তাহকিকুল মাসাইলের মধ্যে পাবেন। যদি বলেন এই একখান কিতাব ছাড়া কি আর কোন কিতাব আছে? তাও আছে। মেদিনীপুরের মাওলানা বেশারতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখে গেছেন, কিতাবখানার নাম হাকিকতে মুহাম্মাদী। এই কিতাবের মধ্যে পাবেন। আর একখান কিতাব আছে, কিতাবখানার মধ্যে পাবেন হযরত মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 900 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, 1000 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি একখানা কিতাব লিখে গেছেন, কিতাবখানার নাম মাদারিজুন নবুওয়াত। রাগ হইতেছে না? তাহলে 1 নম্বর ফতোয়া, মিলাদ পড়া নিকৃষ্টতম বেদাত, হারাম। কারণ মিলাদ হয়েছে 600 বছর পর, রসুলের ইন্তেকালের কয়শো বছর পর? 600 বছর পর। এই জন্য সে বলল মিলাদ পড়া নিকৃষ্টতম বেদাত, হারাম। আমার নবী মিলাদ পড়েন নাই, সাহাবারা পড়েন নাই, পড়া যাবে না। ভেরি গুড কায়দা। শুনে খুশিওয়ালা, অসম্ভব খুশি। কিন্তু কথা হলো যে গোল বাজায় দিয়ে গেলেন হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, গোল বাজালেন। কি গোল বাজালেন? উনি একখান কিতাব লিখছেন, কিতাবখানার নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। জিলদে সানির মধ্যে লিখে দিয়েছেন আল্লাহর হাবিবের ইন্তেকালের 400 বছর পর মুযহাবের অনুসরণ শুরু হয়েছে। এর আগ পর্যন্ত কোন একজন মানুষ মুযহাবের অনুসরণ করে নাই। কিতাবখানার নাম হুজ্জাতুল্লাহিল বালিগা, জিলদে সানি। কিতাবখানা লিখেছেন মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। মুযহাবের অনুসরণ শুরু হয়েছে রসুলের ইন্তেকালের কয়শো বছর পর থেকে? 400 বছর পরের থেকে যেটার অনুসরণ শুরু হলো। আমার নবী মুযহাব মানেন নাই, নবীর সময় মুযহাব ছিল না, সাহাবারাও মানেন নাই। এই যে কি মানা যায়? রসুল মিলাদ পড়েন নাই, সাহাবারা পড়েন নাই, পড়া যাবে না। রসুলও মুযহাব মানেন নাই, সাহাবারাও মানেন নাই। এই মুযহাবকে এখন মানা যায়? আপনারা মনে রাগ হইতেছে? ভারতের হযরতে মাওলানা কি প্রশ্ন রেখে ভারতের হযরতে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি রসুলের ইন্তেকালের 1365 বছর পর 6 রসুলের তাবলীগ, 40 দিনকার চিল্লা, 3 দিনকার গাস্তের এই তাবলীগ জামাতের প্রচলন করছেন। আমার নবী এ তাবলীগ করেন নাই, সাহাবারা এ তাবলীগ করেন নাই। এ তাবলীগ কি তৈরি করা যায়? নবী মিলাদ পড়েন নাই, সাহাবারা পড়েন নাই, পড়া যায় না। নবী এই তাবলীগ করেন নাই, সাহাবারাও করেন নাই, সে তাবলীগ কি করা যাবে? আজ পর্যন্ত তো কোনো মুফতির মুখে শুনলাম না যে তাবলীগ রসুল করেন নাই, সাহাবারা করেন নাই, সে তাবলীগ করা যাবে না। কোন মুফতির মুখে আজ পর্যন্ত শুনলাম না। বুতির বহির আমেন না। আপনার মনে আমার কথা রাগ উঠেছে? রসুলের সময় তো অনেক কিছুই ছিল না, কিন্তু কোনোটার বিরুদ্ধে কোনো ফতোয়া হলো না, খালি মিলাদের বিরুদ্ধে ফতোয়া হলো। এইটার কারণ কি? এইটার কারণ হলো যে ওগো মুরব্বী যে কইছে মিলাদ পড়া নিকৃষ্টতম বেদাত, হারাম, এই জন্য ওরাও ওগো মুরব্বীর কথা অনুযায়ী ফতোয়া দিতেছে মিলাদ পড়া যাবে না। ওরা ওগো মুরব্বী কইছে বেদাত নিকৃষ্টতম বেদাত, হারাম। এরা বলতেছে বেদাতে সাইয়্যিআ, এখনো পর্যন্ত হারাম বলে নাই। এরা কেবল নিকৃষ্টতম বেদাত পর্যন্ত গেছে, এখনো হারাম ফতোয়াটা দেয় নাই। ওগো মুরব্বী হারাম কইছে, এই হারামটা বলে নাই। তার সে বলছে নিকৃষ্টতম বেদাত, মানে বেদাতে সাইয়্যিআ। এরাও বেদাতে সাইয়্যিআ ফতোয়া দিছে, কিন্তু হারাম এখনো বলে নাই। এইটুকু এখনো বাদ রাখছে। আবার আমরা যে উচ্চস্বরে দুরূদ পড়ি, এর দুরূদ ওরা পড়ে না। আমরা যখন পড়ি দেখবেন ওরা মুখ বন্ধ করি বসে থাকে, পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? মুখ বন্ধ হয়ে যায়, পড়ে না। কারণ উচ্চস্বরে নবীর উপর দুরূদ পড়া হারাম, এই জন্য ওরা পড়ে না। ওরা মুরব্বির কথা মানে। এখন আপনাদেরকে আমি পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, এই 2 নম্বর শয়তান
নিজেকে নবী দাবি করে নাই বয়তে যে ওর আগের জন জব হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এখন এইটাও যদি নবী দাবি করে তাহলে এটারও জব করে ফেলবে। এই জব আর ভয়তে নবী দাবি করে নাই, কিন্তু ফতোয়া দিয়েছে নবীর বিরুদ্ধে 7টা। এইটাই যে সেই 2 নম্বর শয়তান। যদি আপনারা প্রশ্ন করেন তার প্রমাণ কি, হানাফি মুযহাবের সবচাইতে নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব ফতোয়া দুরুল মুখতার জিলদে সালেস 3য় খণ্ডের বাবুল বুগাত 309 পৃষ্ঠাতে এই শয়তানের পরিচয় দেওয়া আছে। ফতোয়া দুরুল মুখতার জিলদে সালেস 3য় খণ্ড বাবুল বুগাত 309 পৃষ্ঠা। যদি লেবাননের ছাপা হয় তাহলে 309, আর যদি দেওবন্দের ছাপা হয় তাহলে 311 পৃষ্ঠাতে এই শয়তানের পরিচয় দেওয়া আছে, পাবেন। যদি বলেন যে এই একখান কিতাবে আছে, না আরো কোনো কিতাবে আছে। পাক ভারত উপমহাদেশের মধ্যে একজন স্বনামধন্য আলেম ছিলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী, নাম শুনছেন? যদি কোনো আলেম বলে যে ওনার নাম শুনিনি, তাহলে বলবো যে আলেম তো বাড়ির কাছে, ও মাদ্রাসার বারান্দায় হুসাইন। মাওলানা হুসাইন আহমদ মদনী একখানা কিতাব লিখেছেন আস-সিহাবুস সাকিব, 16 পৃষ্ঠাতে এই শয়তানের পরিচয় দিয়েছেন। এখানে আপনারা যারা ইংরেজি শিক্ষিত লোক আছেন, হয়তো আপনারা বলবেন যে আমরা তো আরবি উর্দু করে বুঝবো না। আমরা বুঝতে পারি এরকম কোন কিতাব কি আছে? তাও আছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ বের করা হয়েছে। আপনারা ইসলামী ফাউন্ডেশন থেকে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ কেনেন, তার মধ্যে এই শয়তানের পরিচয় পাবেন। এইটাই সেই 2 নম্বর শিখ। হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারনুশ শাইতান, রাওয়াহুল বুখারী। আপনারা এখানে যে কয়জন লোক বসা আছেন, শয়তান আমাদের দোস্ত না দুশমন? একটু জোরে বলেন। সত্যি? তাহলে তাই যদি হয় তাহলে এইটারেই যখন শয়তান বলা হয়েছে, তাহলে আমরা এই শয়তানের ফতোয়া মানব না। কি করেন আপনারা? আপনারা এই শয়তানের অনুসরণ করবেন? যেহেতু আমাদেরকে কে পয়দা করেছে? কোনো মতভেদ আছে? কারোর কোনো সন্দেহ আছে? নেই। সে কি বলল? ইন্নাশ শাইতানা লিল ইনসান আদুউম মুবিন। কথা বলেন, কোরআনের আয়াত কিনা? নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আর রাসূল যখন নিজের জবানে বলে গেছেন হুনাকা জালাজিল ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু কারনুশ শাইতান, আমরা এই শয়তানের ফতোয়া মানি না, তার অনুসরণ করি না। যারা করতেছে করুক, তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা করব না। কথা বুঝতে পেরেছেন? এই শয়তান পয়দা হয়েছে কত হিজরিতে? 1100। কত? আর 1150 হিজরিতে এই ফতোয়া দিয়েছে। এর অনেক আগে পয়দা হয়েছিলেন হযরত মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, অনেক আগে। তিনি 900 হিজরিতে ইন্তেকাল করেছেন। 2 জালালে মিলে তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে জালালাইন। একজন হলেন মুহাল্লি আর একজন সুয়ুতী। যিনি কায়রো শহরে জন্মগ্রহণ করেছেন ইনি হচ্ছেন মুহাল্লি, আর যিনি কায়রো নদীর উপার সুয়ুত নগরে জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন সুয়ুতী। হযরত মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নিজে মিলাদ পড়েছেন, মিলাদের সপক্ষে কিতাব লিখে গেছেন। কিতাবখানার নাম দারুল মুনাজ্জাম। 900 হিজরিতে পয়দা হলেন পাক ভারত উপমহাদেশের মধ্যে একজন বড় আলেম। ইন্তেকাল করলেন 1000 হিজরিতে। যার আগে পাক ভারত উপমহাদেশে কোনো ব্যক্তি হাদিস গ্রন্থ, হাদিস শাস্ত্র এই পাক ভারতে আনে নাই। তিনি হচ্ছেন হযরত মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এনার আগে কেউ পাক ভারত উপমহাদেশে হাদিস শাস্ত্র আনে নাই। ইনি সর্বপ্রথম মক্কা মদিনার থেকে হাদিস শাস্ত্র নিয়ে আসলেন, হাদিস গ্রন্থ আনলেন। তিনি নিজে মিলাদ করেছেন, মিলাদের সপক্ষে কিতাব লিখে গেছেন। কিতাবখানার নাম মাদারিজুন নবুওয়াত।
ওনার পরে পাক ভারত উপমহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম একজন পয়দা হলেন। তিনি হচ্ছেন হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজের বাড়িতে প্রতি বছর 2 বার মিলাদ মাহফিল করতেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আর মুহররমের 10 তারিখ। নিজে পড়েছেন এবং কিতাব লিখে গেছেন, কিতাবখানার নাম ফুয়ুজুল হারামাইন। এনার পরে আরো বড় বড় আলেম, ওনার মতো না, ওনার পরে আমাদের চাইতে বড় আলেম পয়দা হয়েছিলেন। মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা শামসুল হক ফরিদপুরি, হযরত মাওলানা কারামত আলী জৌনপুরি, মাওলানা আব্দুল হাই লখনবী, এনারা সবাই মিলাদের সপক্ষে কিতাব লিখে গেছেন। মাওলানা আব্দুল হাই লখনবী ফতোয়া আব্দুল হাইয়ের মধ্যে লিখেছেন মিলাদ পড়া সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। মাওলানা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি মিলাদের পক্ষে কিতাব লিখেছেন, কিতাবখানার নাম আল মুলাখাস। মাওলানা আশরাফ আলী থানভী মিলাদের পক্ষে কিতাব লিখেছেন, কিতাবখানার নাম ফতোয়ায়ে এমদাদিয়া, ফতোয়ায়ে এমদাদিয়া, 6ষ্ঠ খণ্ডের 327 পৃষ্ঠা, ছাপাইছে দেওবন্দের থেকে। ফতোয়া এমদাদুল ফতোয়া, এমদাদুল ফতোয়া 6ষ্ঠ খণ্ডের 327 পৃষ্ঠা। ওয়াল ইহতিফালু বিযিকরি বিলাদাতি শরীফা ইন কানা খালিয়ান মিনাল বিদআতিল মারুজা ফাহুয়া জায়েজুন বাল মানদুব। মিলাদ পড়া জায়েজ বরং মুস্তাহাব। মাওলানা আশরাফ আলী থানভী আরেকখানা কিতাব লিখেছেন বেহেশতি যুগ, অনুবাদ করেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ছাপাইছে এমদাদিয়া লাইব্রেরি, 6ষ্ঠ খণ্ডের 222 পৃষ্ঠা, 6ষ্ঠ খণ্ডের 222 পৃষ্ঠা। মিলাদ এত দরকার যে মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে প্রতি মাসে প্রতি সপ্তাহে একবার করিয়া পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। বেহেশতি জোর 6ষ্ঠ খণ্ড 222 পৃষ্ঠা। মাওলানা আশরাফ আলী থানভী মিলাদ সম্পর্কে আরেকখানা কিতাব লিখেছেন ইসলাহুর রুসুম। ইসলাহুর রুসুমের মধ্যে তিনি মিলাদকে 3 ভাগে ভাগ করে আমরা যে মিলাদ পড়ি এটাকে সুন্নাত বলেছেন, বলুন সুবহানাল্লাহ। কিতাবখানার নাম ইসলাহুর রুসুম। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এখানে কিতাব লিখলেন, কিতাবখানার নাম তাসাউফ তত্ত্ব। 41 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করার সময় বসিয়া বসিয়া সালাম করা শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বিয়াদবি লাগে। সেজন্য নিজেকে রওজা শরীফের সামনে হাজির ধ্যান করিয়া খাড়া হইয়া সালাম করাতে কোনোই দোষ হইতে পারে না। যেমন মদিনা শরীফের রওজা শরীফের সামনে সালাম করার সময় সকলেই দাঁড়াইয়া সালাম করিয়া থাকে। 42 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যদি একজনও দাঁড়াইয়া যায় তাহলে সকলেরই দাঁড়াইয়া যাওয়া উচিত, অর্থাৎ ইহা একটি উত্তম আদব, ইহার বিপরীত বিয়াদবি। কিছু লোক বলে থাকে ফুরফুরালারা মিলাদ পড়ে না। মিয়া তোমার মতো কাজদাব আর একটা পয়দা হয়ে যায়। আমি যে সমস্ত আলেমদের নাম বলেছি একজনের কি ফুরফুরা সিলসিলা? কথা বলুন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি, হযরত মাওলানা আশরাফ আলী থানভী, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, ইনি একখানা কিতাব লিখেছেন ফয়সালা হক মাসআলা। 11 নম্বর পৃষ্ঠায় লিখেছেন আমার নীতি হচ্ছে আমি মিলাদ মাহফিলে যোগদান করি এবং বরকতের উসিলা মনে করে প্রতি বছর নিজ বাড়িতে আয়োজন করে থাকি, কি আমি আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ফয়সালা হক মাসআলার 11 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন। মাওলানা আব্দুল হাই লখনবী, মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, মাওলানা শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, হযরত মাওলানা জালালউদ্দিন সুয়ুতি, এনারা কি কেউ ফুরফুরা সিলসিলা? এর একজনও ফুরফুরা সিলসিলা। ওরা বলে ফুরফুরারা মিলাদ পড়ে। তোমার মতো কাজদাব আর একটা পয়দা হয় নাই। তুমি প্রায় ওই শয়তানের কাছাকাছি চলে গেছো। কেন? এখানে কোনো হাফেজ সাহেব আছেন? থাকলে হাতুসু করেন, একটু হাতুসু করেন, দেখতে চাই কয়জন হাফেজ আছেন। এই একজন পাওয়া। আর কেউ আছেন?
আর উঁচু করছে, ওটা দুইজন নাকি? দুইজন, তাহলে তিনজন, হাত নামান যাক। তবু তো চারজন তো পাইছি। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে দেখেন তো একটা সূরার নাম মুনাফিকুন আছে নাকি? আছে। তার 1 নম্বর আয়াত আমি পড়ি, যদি থাকে বলবেন আছে, না থাকলে করবেন নাই, বেজালের মধ্যে আমি নাই। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আছে নাকি অবশ্য? নিশ্চয় যারা মুনাফিক তারা মিথ্যাবাদী। কাজে যারা বলে খালি ফুরফুরারা মিলাদ পড়ে, ওরা মিথ্যাবাদী। যারা মুনাফিক ওরাইছেন মিথ্যাবাদী। মুনাফিকদেরকে দেখা যেত আমার নবীর সাহাবাদের মতো, কিন্তু আসলে ওরা সাহাবাতো বাড়ির কাছে ঈমানই নাই। কথা কোন ঠিক কি না? কাজে যারা বলবে ফুরফুরারা মিলাদ পড়ে, ওরাও মিথ্যাবাদী, মুনাফিক। ও যদিও দেখা যায় আলেমের মতো, আসলে ওরা আলেম না, ওরা মুনাফিক। ওই মুনাফিকদেরকে যেমন সাহাবাদের মতোই দেখা যেত, কিন্তু ওরা সাহাবা না, ওরা কাফের, ওরা মুনাফিক। এই জন্যই এখনো যারা বলবে ফুরফুরারা খালি মিলাদ পড়ে আর কেউ পড়ে না, বোঝা গেল ওদের যদিও আলেমের মতো দেখা যায়, ওরা মুনাফিক, ওরা মুসলমান না। মিথ্যা কথার থেকে বেঁচে থাকার চেষ্টা করো। কেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন। কোরআন শরীফের আয়াত কি? যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ পাকের লানত। ফরিদপুর হিসেবে এখানে 2 বার আমাদের ভাই, তাই এবং মিলাদ করছে। আচ্ছা, মারিফত তত্ত্বের মধ্যেও আছে মিলাদের। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি নাম বলতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? নূরের না মাটির? না, নূর ও মাটি উভয়ের সমন্বয়। আল সুন্নাত ওয়াল জামাতের আকীদাটি জানিয়ে উপকৃত করবেন। আমার থেকে আমি কোনো কথা বলবো না। বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম, যার নামের আগে শাইখুল হাদিস বলা হয়, নামটা বলতে পারেন? মাওলানা আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন। ৫ম খণ্ডের ৩য় পৃষ্ঠা পড়েন। বুখারী শরীফ ৫ম খণ্ড ৩য় পৃষ্ঠা পড়ে দেখেন, মাটি না নূর? কি বললাম? বুখারী শরীফের কত খণ্ড? ৫ম ৩য় পৃষ্ঠা। মৌলানা আশরাফ আলী থানভী একখানা কিতাব লিখেছেন নসরুদ্দীন, 5 পৃষ্ঠা পড়ে দেখুন রসুল মাটি না নূর। মৌলানা আশরাফ আলী থানভী আরেকখানা কিতাব লিখেছেন শুকরুন নিয়ামতি বিযিকরিন নিয়ামতির রহমা। এই কিতাবের 39 পৃষ্ঠায় লিখে দিয়েছেন রসুল নূর। এজন্যই আল্লাহর হাবিবের শরীরে ছায়া ছিল না। আরেকখানা কিতাবের নাম বলে দিয়ে যাই, তাওয়ারিকে হাবিবে ইলা। এই কিতাবখানা লেখা হয়েছে 1275 হিজরিতে। তাওয়ারিকে হাবিবে ইলা কিতাবের 145 পৃষ্ঠায় লেখা আছে আল্লাহর হাবিবের শরীরে ছায়া ছিল না। মৌলানা আব্দুর রশিদ গাঙ্গুহির নাম শুনেছেন? উনি একখানা কিতাব লিখেছেন এমদাদুস সুলুক। এমদাদুস সুলুক কিতাবের 124 পৃষ্ঠা। রসুলের আপাদ মস্তক নূর। কিতাবখানার নাম এমদাদুস সুলুক, 124 পৃষ্ঠা। রসুলের আপাদ মস্তক নূর। হযরত মাওলানা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের 16 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়েছেন রসুল নূর। এজন্য আল্লাহর হাবিবের শরীরে ছায়া ছিল না। হযরত মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন 6 পারা সূরা মায়েদা 15 নম্বর আয়াত, قد جاءكم من الله نور هو النبي صلى الله عليه وسلم وكتاب مبين। নিশ্চয় আগমন করিয়াছেন তোমাদের নিকটে নূর, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে জালালাইন মাওলানা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 6 পারা সূরা মায়েদা 15 নম্বর আয়াত।
ইমাম ফখর রাজি রহমাতুল্লাহ আলাইহি যে তাফসীরের কিতাব লিখেছেন তাফসীরে কবির 6 পারা সূরা মায়েদা 15 নম্বর আয়াত পড়ে দেখুন রাসূল নূর জোরে খান সুবহানাল্লাহ। তাফসীরে কবিরের মধ্যে তিনি একখানা হাদিস আনছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। হযরত মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এই হাদিস খানা আনছেন। সেদিন এক মৌলভী সাহেব আমার কাছে বলতেছে এই হাদিস জান। আমি তো তুই জান, তোর বাপ জান, তোর 14 গোষ্ঠী জান, তুই লেখাপড়া জানিস না, এই জন্য তুই জাল বলবি। তুই লেখাপড়া শিখতি তাহলে জাল বলতে পারতি না, কারণ তুই কি ইমাম ফখরের রাজি চাইতে বড় আলেম? হযরত মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির চাইতেও বড় আলেম। তুই তো জাল মৌলবী, এই জন্য তুই জাল বলতে পারিস। যে জাল সে আর একজনের জাল কয় অসুবিধা হয় না। যে যেমন সে আর একজনও মনে করে তেমন। পুকুরের পূব পাড়ে একজন গোসল করতেছে, পশ্চিম পাড়ে আর একজন গোসল করতেছে। পূব পাড়ে যে গোসল করতেছে সে মনে মনে বলতেছে, মনে করছিলাম যে একমাত্র আমি এই এলাকায় আসি যে গোসল না করে তাহাজ্জুদের নামাজ পড়ি না। ও লোক আমার চাইতেও বড় আবেগ, ও গোসল না করে তাহাজ্জুদ পড়ে না। আর পশ্চিম পাড়ে যে গোসল করতেছে ও মনে মনে বলতেছে, মনে করছিল চোর বুঝি খালি আমি একলাই। তা না, ওই যে পূব পাড়ে যে গোসল করতেছে ও আমার সে বড় চোর। যে যেমন সেও মনে করে আর একজনের তেমন। কথা কি বুঝতে পেরেছে? ও জাল, ও মনে করে সব জাল না। বড় বড় আলেম যারা তারা কোন কিতাবের মধ্যে কোন হাদিস খান আনছেন সেটাকে পড়িয়ে দেখো, তারপরে ওজন করো যে উনার এলিম আর তোমার এলিম কিরকম দ্বারের কাছে আসে নাকি, তারপরে তুমি জাল বলো, তার আগে না। আমাদের দেশে কিছু সংখ্যক লোক পয়দা হয়েছে, লেখপান না জান লিখবে মুস আর জো, মুছে বেলান জো। রাগ হতেছেন আপনারা? আসুন নবীর উপরে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ওই শয়তান ফতোয়া দিচ্ছে আযানের দোয়াতে হাত উত্তোলন করাবে না। এই জন্য দেখেন অনেক লোক হাত উঠানো বাদ দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? দোয়া বাদ দিয়েছে তা কিন্তু আমি বলিনি। কি বাদ দিয়েছে? হাত উঠানো বাদ দিছে। আমার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন কি করেন নাই? কথার জবাব দেন। করছেন? تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة। হাবিব আপনি যখন আমার নিকটে দোয়া করতেছিলেন, ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিলাম। আন্নী মুমিদ্দুকুম, আমি আপনাকে সাহায্য করলাম। বি আলফিন মিনাল মালাইকা, আলফুন মানে হাজার, মালাইকা মানে। নবী দোয়া করছেন কি করেন? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا رفع يديه في الدعاء لم يحطهما حتى يمسح بهما وجهه رواه الترمذي। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে, বাবু দোয়াতে পাবেন। তিরমিজি শরীফের বাবু দোয়ার মধ্যে হাদিস পাবেন। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস খানা লেখা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব দোয়ার মধ্যে হাত ততক্ষণ পর্যন্ত নিচু করতেন না। আল্লাহর হাবিব দোয়ার মধ্যে হাত ততক্ষণ পর্যন্ত নিচু করতেন না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহা, যতক্ষণ পর্যন্ত চেহারা মুবারকের উপরে
হাত মোছে না করতেন ততক্ষণ পর্যন্ত নবী দোয়ার মধ্যে হাত নিচু করতেন না। আমার নবী দোয়াতে হাত উত্তোলন করতেন কি করতেন? কোন পর্যন্ত উঁচা করেছেন নবী, এর কোন দলিল হাদিসে আছে না নাই? عن أنس رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يرفع يديه في شيء من دعائه إلا في الاستسقاء فإنه يرفع حتى يرى بياض إبطيه متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা লেখা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব কোন দোয়াতে হাত বুকের উপরে উঠাতেন না ইস্তিসকা ব্যতীত। কি হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বলা যায়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব কোন দোয়াতে হাত বুকের উপরে উঠাতেন না ইস্তিসকা ব্যতীত। ইস্তিসকার দোয়ার সময় শুধু হাত বুকের উপরে উঠাতেন। কথা বুঝতে পেরেছেন? এত অধিক পরিমাণ যে আল্লাহর হাবিবের বগলের সাদা অংশ দেখা যেত। এই হাদিসের আলোকে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতি জোর কিতাবের ২য় খণ্ডের ১২০ পৃষ্ঠা, বেহেশতি জোর ২য় খণ্ডের ১২০ পৃষ্ঠা, কথা কি খেয়াল করতেছেন? দোয়ার সময় হাত সিনা বরাবর রেখে, দোয়ার সময় হাত সিনা বরাবর রেখে নজরটাকে নিম্নগামী করে রেখে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে থাকো। এমদাদুল ফতোয়া কিতাবের প্রথম খণ্ডের ১৬২ পৃষ্ঠা, যেই কিতাবখানা ছাপানো হয়েছে দেওবন্দ থেকে, এমদাদুল ফতোয়া কিতাবের প্রথম খণ্ডের ১৬২ পৃষ্ঠা, দোয়ার সময় হাত সিনা বরাবর রেখে হাতের পেট আসমানের দিকে করো, যেহেতু মোনাজাতের কেবলা আসমান। ইমাম মুহাম্মদ আল জাযরি রহমাতুল্লাহ আলাইহি হিসনে হাসিন কিতাবের মধ্যে দোয়ার আদব সমূহে লিখে দিয়েছেন, দোয়ার সময় হাত সিনা বরাবর রেখে নজরটাকে নিম্নগামী করে রেখে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে থাকো। হাত দোয়াতে কিভাবে রাখবেন? মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসুল আজম আবু মুহাম্মদ মুহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, কিতাবখানার নাম ফুতুহুল গায়ব। ফুতুহুল গায়বের মধ্যে বড় পীর সাহেব লিখেছেন, দোয়ার সময় হাতের পেট আসমানের দিকে করো। এখন কথা বলা ঠিক না। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আমাদের একটু পাঠ পরিবর্তন হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা ওদের আগ্রহে দোকানের কথা, অত্যন্ত জ্ঞান গর্বপূর্ণ কথা শুনছিলাম। কোরআন শরীফ, হাদিস শরীফের মাফিয়াস, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের লিখনি। এখন আমাদের প্রধান অতিথি মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবিনা আওলাদ মুজাদ্দিদুজ্জামান ইকরা শরীফের জনাব
আল্লামা হাফিজ সাইফুদ্দিন হুজুরুল্লাহ ছোট জামাতা আল্লামা হযরত মাওলানা আজমাতুল্লাহ ইরশাদুল্লাহ মুতাজিল্লুল আলিম কিছু নসিহত আমরা এখন শ্রবণ করব। অধীর আগ্রহে আদবের সাথে আমরা যেন কথা শুনতে পারি সেদিকে সকলে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আর কোনো মাউথ পোষাবে না, এটাই না না, এটা ঠিক না। মাউথ পিস আপনাদের খেলাম আরেকটা মাউথ পিস রাখবেন, উনি ঘোষণা দেবেন আর যে ওয়াজ করবে তার কেউ দিতে এইবারই